কালীপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি উল্টে চাঞ্চল্য, চালককে কাঁচ ভেঙে উদ্ধার, ঘটনাস্থলে দমকল ও পুলিশ। ভোররাতে তীব্র শব্দে কেঁপে উঠল আরামবাগের কালীপুর মোড়। গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার সিগন্যাল পোস্টে। ধাক্কা এতটাই তীব্রতা ছিল যে লরিটি উল্টে যায়। কেবিনের কাঁচ ভেঙে গুরুতর আহত হন চালক। স্থানীয়রা বাসিন্দারা ছুটে এসে কাঁচ ভেঙেই চালককে উদ্ধার করেন। তৎক্ষণাৎ খবর যায় দমকল বিভাগে ও আরামবাগ থানায়। কিছুক্ষণের মধ্যেই দমকল ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। লরিতে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কায় মুহূর্তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে দমকল বিভাগের স্টেশন ম্যানেজার বলেন, কোনো সিলিন্ডার লিক বা আগুন লাগার ঘটনা ঘটেনি। সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। বিষয়টা কি হলো এখানে? বিষয় হয়েছে আমি জানি না, আমি এসছি ভোরের বেলায়, আমার কাছে লোক চাইলো, লোক দিয়েছি, এইটা বিষয়। তাছাড়া আমি জানি না। ভোর 3:30-র সময় গাড়িটা ড্রাইভার এত মদ খেয়েছে যে মদ খেয়ে গাড়িটাকে একদম যাচ্ছি তাই ভাবে করে দিয়েছে, পাল্টি করে উপরে তুলে যাচ্ছি তাই করে নিয়ে এসে পাল্টি করে ডিভাইডারে ধাক্কা মেরেছে। হ্যাঁ, ডিভাইডারে এইখানে ধাক্কা মেরে গাড়ি করে দিয়ে তুলে দিয়ে গাড়িটাকে পাল্টি খাইয়ে দিয়েছে। এত মদ খেয়েছে যে বলা যাবে না কিছু। কোথায় থেকে কোথায় গাড়িটা যাচ্ছে কিছু জানতে পেরেছেন? না, ওইটা জানতে পারি না। গাড়িটা এখানে পাল্টি হয়েছে, আমাকে খবর দিয়েছে, আমি খবর দিতে এসেছি। এসে দেখছি ড্রাইভার তো মদ খেয়ে ফিট, সে ড্রাইভার দাঁড়াতে পারে না। শুধু ড্রাইভার একাই ছিল? ড্রাইভার একাই ছিল। ড্রাইভার একা ছাড়া আর কেউ থাকে না। আর কেউ থাকেনি? না না না। সেই ড্রাইভার কোথায়? ড্রাইভার কই, দেখতে পাইনি তো ড্রাইভার। তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিছু? না, কারোর কিছু ক্ষয়ক্ষতি হয় না। যাই হোক, সবাই সুস্থ আছে, কারোর অসুবিধা হয় না, কোনো দোকানও কিছু ক্ষতি হয় না। এটাই ব্যাপার। আর আমার এই মুহূর্তে উদ্ধার করা হচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে লোক লাগিয়ে উদ্ধার করা হচ্ছে, হয়েছে, আর একটু বাকি আছে। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ আব্বাস আলী, কালীপুরের বাড়ি? কালীপুর বাড়ি, ভরপুর। কি দেখছেন? ঘটনাটা শোনেন, ঘটনাটা 3টের সময় হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। এই গাড়িটা যাচ্ছিল খড়গপুর থেকে গুইর বলে একটা জায়গায়, ইন্ডিয়ান গ্যাস। বর্ধমানের গুইর। 3টের সময় হয়, তো আমাদেরকে ফোন করা হয়, আমরা দুজনের সঙ্গে এখানে আসি। তা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তা সেই দিকটা আমরা আগে দেখিনি আগে, ঠিক আছে? তা এখন পুরোপুরি কন্ট্রোলই আছে। তবু এখনও তো সিলিন্ডারগুলো এখান থেকে বার করা হচ্ছে, আনলোড করা হচ্ছে, যদি যাতে কোনো আর কি দুর্ঘটনা না ঘটে, তাই জন্য আমরা এখানে আছি। বা আমাদের সঙ্গে থানাও আছে, প্রশাসনও আছে, হ্যাঁ। এবং দ্রুততার সঙ্গে এখান থেকে এই সিলিন্ডারগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়, যাতে এখানে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে। এবং রাস্তাটাকেও তাড়াতাড়ি ফাঁকা করতে হবে, হ্যাঁ। সেই জন্য এখানে দ্রুততার সঙ্গে সমস্ত কাজ চলছে এবং আশা করছি এটা এখান থেকে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একেবারে। এই সিলিন্ডারগুলো এখন কোথায় যাচ্ছে? এই সিলিন্ডারগুলো জল ট্যাঙ্কি আছে এখানে, কালীপুর বোধহয় পোর্টস কমপ্লেক্স আছে না, সেখানে উদ্ধার করে রাখা হচ্ছে। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে স্টেশন অফিসার, আরামবাগ ফায়ার স্টেশন। সমস্যা হয়েছে কিছু? বাস্ট হয়ে গেছে? ব্লাস্ট হয়েছে? না, টায়ার বাস্ট হয়েছে, পাল্টি হয়নি। তাহলে গাড়িটা মনে হচ্ছে খুব মৌসুমে এসেছিল, গতি ধরে খুব ডিভাইডারে যে মেরেছে, মেরে ঝেড়ে আবার বাঁয়ে কাটিছে কি, আর এখানে পোস্টটাকে মেরে আর রাখতে পারে না, যে ঝেড়ে ডাইনে কাটাতেই শুয়ে গেছে গাড়ি। গাড়ির লোকজন কোথায় বলতে পারবো না, এসে এই আমি দেখছি। কোন দিক থেকে এই গাড়িটা আসছিল? কামারপুকুর থেকে আরামবাগ দিকে যাচ্ছে। কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম রঘু। বাড়ি কোথায়? কালীপুর 12 নম্বর ওয়ার্ড। 12 নম্বর ওয়ার্ডের বাড়ি।